যিনারা বাপের দরজা নিয়েছেন, বাপ বনে গিয়েছেন, আজকে শুধু তিনারা কান করে শুনুন। এবং যিনারা ছেলে হয়ে আছেন, এখনো বাপ হতে পারেননি, তিনারা কান করে শুনুন। মায়ের কি দাম, বাবার কি দাম, মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা। হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো। ভাই আমার বন্ধুগণ, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে, আজকে থেকে নয়, 1400-1500 বছর পূর্বেকার কথা বলি। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাবুদ মেহেরবান ঘোষণা মেরে জানায় দিলেন, হে নবী, পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, কোনায় কোনায় এলান মেরে দাও, সাতকাওয়ার মুসলমানদের শোনায় দাও, হারওয়াডাঙ্গার মুসলমানদের শোনায় দাও, লোহাগাড়ার মুসলমানদের শোনায় দাও, কাটিয়ার ডিস্ট্রিক্টে যতগুলি মুসলমান রয়েছে সমস্ত মুসলমানকে শোনায় দাও। কি শোনায় দেবে? পৃথিবীর বুকে দুইজন এমন একটি মানুষ আছে যার সঙ্গে সৎ আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। যারা সৎ আমল করবে না, ভালো আমল করবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবে না, পারবে না, পারবে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। ও দুনিয়ার মুসলমানেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালাকারী, তিনি ফয়সালা করে দিয়েছেন, তিনি হাকিম, হুকুমতি চালায় দিয়েছেন, কলম দিয়ে লিখে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, সর্বপ্রথমে তোমরা আল্লাহর বান্দাগি করবে, ওই মাবুদে মেহেরবানের বান্দাগি করবে যিনি আরশে আজিমে মুস্তাবি হয়ে আছেন, বসে আছেন। ওই মাবুদের জন্য নামাজ কায়েম করবে, রমজানুল মুবারকের মাসে রোজা রাখবে, টাকা পয়সা হয়ে গেলে হজ করবে। এইরকম সাতকাওয়া গ্রামে যে এরকম একটি জামে মসজিদ রয়েছে, ওই মসজিদের মতো মসজিদে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, যাকাতের মালগুলো দিবে, নিজের টাকাগুলো, পয়সাগুলো, মাকইগুলো, ধানগুলো, টাকাগুলো দান করবে। এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে। বান্দাগি কেমনে করবে? মাওলানা শীষ মুহাম্মদ আপনি বলে দেন, নামাজ কায়েম করলে আল্লাহর বান্দাগি করা হলো, কোরআনের উপরে আমল করলে আল্লাহর বান্দাগি করা হলো। বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতো আমল করলে আল্লাহ রসুলের ইত্তিবা করা লাগে, আল্লাহ রসুলের বান্দাগি করা লাগবে। বন্ধুগণ আমার, এর জন্য আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা সর্বপ্রথমে আমার বান্দাগি করবে, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তোমরা আমার কথা মতো মেনে চলবে। তারপরে কি করবে বান্দারা? তারপরে তোমার মায়ের সঙ্গে সৎ আমল করবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার
বাবার সঙ্গে মন্দ আমল করবে না, বাবার সঙ্গে হসন সুলুক ছাড়া কথা বলবে না বান্দারা। মায়ের সঙ্গে যখন কথা বলবে নরম নরম করে কথা বলবে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে হসন সুলুক করবে, সৎ বলে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভারতের কোনায় কোনায় আয়াতখানা পৌঁছাইয়া দিয়েছেন। সৌদিয়ার মাটিতে নাজিল হয়েছে। বিশ্ব হাবিব বাংলাদেশের মতো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির উপরে নাজিল করে দিয়েছেন, বিশ্ব নবীর উপরে নবীজি আমার কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছেন। এই কোরআনখানা সৌদিয়ার মাটিতে আছে, এই কোরআনখানা আমেরিকার মাটিতে আছে, এই কোরআনখানা আপনার কিনা আমেরিকার মাটিতে আছে, আফ্রিকার মাটিতে আছে। এই কোরআনুল কারীম খানা বাংলার জমিনে রয়েছে, এই কোরআনুল কারীম খানা ভারতের জমিনে রয়েছে। পৃথিবীর বুকে সব কোনায় কোনায় বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাংলাদেশের মতো করে জোরে চিল্লায় বলেন ভাইয়া আমার মতো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন কোরআনুল কারীম খানা। শুধু আজকে আমাদের জন্য আপনাদের জন্য কোরআনে কারীম খানা অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের এত দাম আছে, কোরআনের এত মান আছে, কোরআনের এত সম্মান আছে। যেই ব্যক্তি এই কোরআনখানা বুকে জড়িয়ে ধরতে পারলো না সেই ব্যক্তির কপাল খারাপ। সেই ব্যক্তি হতভাগা মুসলমান পৃথিবীর বুকে বসবাস করে। বন্ধুগণ, চিন্তা করে দেখুন, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মুসলমানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার বাবা এবং তোমার মাতা বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের মধ্যে একজন কিংবা দুইজন বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে। যখন তোমার বাবার বয়স 60 বছর হয়ে যাবে, যখন তোমার বাবার বয়স 70 বছর হয়ে যাবে, দুনিয়ার মুসলমানেরা, তখন তোমরা বাবার সঙ্গে বেয়াদবি দেখাবে না। বন্ধুগণ আমার, বাবার সঙ্গে সৎ আমল করবে, বাবার সঙ্গে হসন সুলুক ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, হিতকার মেরে মেরে কথা বলবে না। ভারতের মুসলমানেরা, ইতিহাসের পাতায় লিপিবন্দী রয়েছে, খবরদার মাকে গালি দেবে না, মাকে দুঃখ দেবে না, মাকে যন্ত্রণা দেবে না, মাকে কষ্ট দেবে না। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, এত মায়ের দাম আছে, এত মায়ের মর্যাদা আছে, এত মায়ের সম্মান আছে, এত মায়ের দামকে বিশ্ব হাবিব বাড়ায় দিয়েছেন। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে অতি উত্তম উৎকৃষ্ট মানুষটার নাম আপনি বলেন তো নবী? আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আপনি বলে দেন, আমি জানি না। বিশ্ব নবী শিষ্যদেরকে জানায় দিলেন, ভারতের মুসলমানদের জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর মুখ থেকে জবাব এলো, ও আমার সাহাবী, সব থেকে হকের মুস্তাহিক রাখনে ওয়ালি হচ্ছে তোমার মাতা। আল্লাহর নবী বিশ্ব হাবিব কে আবার প্রশ্ন করা হলো, দ্বিতীয় নম্বরে কে গো আল্লাহর নবী? আপনি বলে ফেলেন। বিশ্ব হাবিব তিনি বলে ফেললেন, ও আমার সাহাবী, 2 নম্বরে হলো তোমার মাতা। আল্লাহর নবীর সাহাবী বললেন, তারপরে কে গো নবী? আপনি বলে দেন। নবীজি আমার বললেন, 3 নম্বরে তোমার মাতা। 4 নম্বরে কে গো নবী? আপনি আমাকে জানাই দিন। আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। বন্ধুগণ আমার, বিশ্ব নবী 1 নয় 2 নয় 3 নয়
তিনবার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মায়ের গুণকে বাড়ায় দিয়েছেন, মায়ের সম্মানকে বাড়ায় দিয়েছেন, মায়ের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। বিশ্বনবী 4 নম্বরে গিয়ে বাবার নাম নিলেন। ও আমার সাহাবীরে, 4 নম্বরে বাবার গুণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। বন্ধুগণ আমার, যারা বাবার সঙ্গে কথা বলে না, যারা মায়ের সঙ্গে কথা বলে না, ওরা জান্নাতের আশা করিয়েন না, জাহান্নামের আশা করুন। জাহান্নাম যেতেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফে লেখা, বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, রিদার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। চিন্তিত পরিমাণ কোনো কথা বলা চলবে না। আল্লাহ রাজি, মা বাপ রাজি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আসমানের নিচে যুবকেরা যারা মায়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে কথা বলেন না, সাবধান হয়ে যান, খবরদার হয়ে যান।